আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 12 অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। প্রথম পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 136 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আমরা 137 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে শুরু করব। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো যে 137 পৃষ্ঠার শুরুতে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা ঠিক এইরকম। দেখো, ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার। আচ্ছা, 1 জানুয়ারির 40 দিন পরের দিনটি কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পিএসসি পরীক্ষার জন্য। অঙ্কগুলো কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে, জাস্ট কিছু জিনিস মাথায় রেখে। দেখো, এখানে বলেছে যে 1 জানুয়ারিটা ছিল সোমবার, তাই না? ওকে, তোমাকে কিন্তু অ্যাট ফার্স্ট এই অঙ্কগুলো করার পূর্বে জানতে হবে যে ইংরেজি মাসের কোন মাসটা কত দিনে হয়। তোমরা নিশ্চয়ই প্রথম পর্বে দেখেছিলে যে আমি ইংরেজি মাস কোনটা কত দিনে বা বাংলা মাস কোনটা কত দিনে হয় তোমাদের আলোচনা করেছিলাম। যারা দেখে নাওনি একটু কষ্ট করে দেখে নেবে। ওকে, তোমরা জানো যে জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিনে হয়, আর 1 জানুয়ারিটা যদি সোমবার হয় তোমরা সোমবারের নিচে এক এটাকে 1 ধরে নিতে পারো এই জায়গায়। ওকে, তোমাদের সুবিধার্থে এটা আমি একটু খাতায় করে দেখাবো। দেখো, প্রশ্নটা তোমরা মাথায় রাখবে, দেন তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এরকম বাংলা 7টা দিন লিখে রাখবে। রবিবার থেকে শুরু করে এখানে শনিবারে নিয়ে যাবে, ঠিক আছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, একদম তোমাদের ক্যালেন্ডারে যেভাবে থাকে আমি সেভাবে লিখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, তো বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল যে 1 জানুয়ারি ছিল হচ্ছে সোমবার, অর্থাৎ আমাদের 1 তারিখ শুরু হয়েছে ধরে নাও এখান থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে এর 40 দিন পরে দিনটি কি বার হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, 40 দিন পরে তোমরা কিভাবে বের করবে? এটা হচ্ছে 1 প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন, এটা হচ্ছে তৃতীয় দিন, এটা চতুর্থ, এটা পঞ্চম। এইভাবে তোমরা যদি গুনতে যাও তোমাদের কিন্তু অনেক টাইম লস্ট হয়ে যাচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে তোমরা একটা খুব সহজ নিয়ম ফলো করতে পারো। সেটা হচ্ছে, তোমরা জানো যে 7 দিনে 1 সপ্তাহ, তাই না? সো এই যে দেখো, 1 তারিখ যেহেতু সোমবার, সেহেতু 7 দিন পরে কিন্তু আবার আমরা কি করব? সোমবারে ব্যাক করব, তাই না? আচ্ছা, তাই আমরা 1 2 3 4 এইভাবে না গুনে আমরা এই 1-এর সঙ্গে 7 যোগ করে দেখব। আচ্ছা, 1-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 8, তাই না? তাহলে এই 8 তারিখেও কিন্তু কি বার হচ্ছে? সোমবার হচ্ছে। আচ্ছা, 8-এর সঙ্গে তুমি আবার 7 যোগ করো, 8 7 15, সো 15 তারিখটাও কি হচ্ছে? সোমবার হচ্ছে। এইভাবে 15-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 22, 22 তারিখটাও সোমবার হচ্ছে। 22-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 29, 29 তারিখটাও কি হচ্ছে? সোমবার হচ্ছে। ওকে, তাহলে আমরা 1 জানুয়ারির 29 দিনও পেলাম হচ্ছে সোমবার, কিন্তু আমাদের যেতে হবে কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত, তাই না? ওকে, এখন দেখো, 29 থেকে 40-এ যাওয়ার জন্য আমরা এখন কিন্তু আমরা গুনতে বাধ্য, আমাদের এখন গুনতে হবে। আচ্ছা, এটা ধরে নাও সোমবার 29 তারিখ, এটা হচ্ছে মঙ্গলবার যেটা 30 তারিখ, এটা হচ্ছে বুধবার যেটা 31 তারিখ। আর তোমরা জানো যে জানুয়ারি মাসটা কি? 31 দিনে হয়, তাই না? ওকে, এরপর আমাদের জানুয়ারির পরবর্তী যে মাস অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ধরে নাও এটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ পড়তেছে এখানে, এটা মনে করো যে বৃহস্পতিবার 1 তারিখ। আচ্ছা, তাহলে বন্ধুরা
দেখো 1 তারিখের সঙ্গে তুমি আবার 7 যোগ করে নাও, তাহলে 7 আর 1 হচ্ছে কত 8। তাহলে এখানে এসে কিন্তু কি হচ্ছে, আমরা বৃহস্পতিবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখটাও কি হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে, তাই না? তাহলে আমাদের টোটাল দিন কত হলো দেখো, ফেব্রুয়ারি মাসের আমরা 31 দিন এখানে পেয়েছিলাম, এবং জানুয়ারি মাসে 31 দিন আমরা পেয়েছিলাম, এবং ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, 8 দিন। টোটাল আমাদের দিনের সংখ্যা হচ্ছে 31 আর 8 হচ্ছে 39 দিন। আচ্ছা, 39তম দিনে আমরা কি পাচ্ছি, বৃহস্পতিবার পাচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন করেছিল যে 40তম দিনে কি বার। আমাদের কি করতে হবে, এই বৃহস্পতিবার থেকে আরও একটা ঘর সামনে যেতে হবে, অর্থাৎ আমরা 40তম দিনটা পেয়ে যাচ্ছি ফ্রাইডে। বন্ধুরা, তোমরা চাইলে আর একটু অন্যভাবে করতে পারো। যেমন তোমরা নিশ্চয়ই এইটুকু বুঝেছো যে 29 তারিখ পর্যন্ত হচ্ছে সোমবার। ঠিক ক্যালেন্ডারটা তোমরা একটু খেয়াল করো, এখানে 29 তারিখটা হচ্ছে সোমবার, এরপরে 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বন্ধুরা দেখো, 9তম দিন হচ্ছে কি শুক্রবার, আর 31 আর 9 কিন্তু 40। তোমরা কিন্তু এইভাবেও চাইলে করতে পারো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে দেখো একটা কোশ্চেন এখানে আছে যে 2018 সালের 13 ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল? আচ্ছা, 13 ফেব্রুয়ারি সপ্তাহের কি বার ছিল উপরের প্রশ্নের ধারণাটি ব্যবহার করে। আচ্ছা, এই প্রশ্নটির ধারণা ব্যবহার করে আমাদের এই প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে যেটা মাস দেওয়া আছে এটা হচ্ছে জানুয়ারি মাসের ক্যালেন্ডার। আচ্ছা দেখো, জানুয়ারি মাসের 31 তারিখ ছিল হচ্ছে বুধবার। আচ্ছা, বুধবারের পরে 1 তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এটা, তাহলে 2 তারিখ হচ্ছে শুক্রবার, 3 তারিখ হচ্ছে শনিবার, অর্থাৎ 2018 সালের 13 ফেব্রুয়ারি হচ্ছে সপ্তাহের শনিবার। ওকে, এরপরে দেখো এখানে 3টা ইনফরমেশন দেওয়া আছে, যেমন ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক, অর্থাৎ 10 বছরকে পরপর 10 বছর সময়টাকে বলা হচ্ছে 1 দশক। এরপর ধারাবাহিক 12 বছর সময়কালকে বলা হচ্ছে 1 যুগ, এবং ধারাবাহিক 100 বছর সময়কালকে বলা হয় 1 শতাব্দী। তোমরা নিশ্চয় জানো এগুলো। এরপরে দেখো, এখানে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগের কথা। তোমরা যে এখন 2020-এ বাস করতেছো, তো 2020 তো একবারে আসেনি, তাই না? এটা আসলে শুরু হয়েছিল 1 সাল থেকে, এরপরে 2 সাল, এরপরে 3 সাল, 4 সাল, 100 সাল, 1000 সাল, এইভাবে কিন্তু আমরা আজকে 2020 সালে এসে পৌঁছিয়েছি। সেই কথাটা এখানে বলা হয়েছে যে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরের আগের কথা। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা শুরু হয়েছিল কোথা থেকে? 2001 থেকে, শেষ হবে কোথায়? 2100 সালে গিয়ে। তারপর যখন 2101 সাল শুরু হয়ে যাবে, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? 22 শতাব্দীতে চলে যাবে। আচ্ছা, এই ব্যাপারগুলো একটু পরে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলেছে যে 1600 এবং 1701 সালে কোন শতাব্দী ছিল? প্রথমেই আমরা 1600 সালটা কোন শতাব্দীর ছিল সেটা জেনে নেব। তো বন্ধুরা দেখো, তোমরা এই ধরনের কোশ্চেনের কিভাবে অ্যান্সার করবে। 1600 শতাব্দীটা দেখো শুরু হয়েছিল কোথা থেকে? তোমরা এভাবে লিখতে পারো যে
শুরু হয়েছিল 1501 সালে, তাই না? আচ্ছা, ষোড়শ শতাব্দী তো শুরু হয়েছিল 1501 থেকে, তাই না? 1501 থেকে এটার যাত্রা শুরু। আচ্ছা, তাহলে দেখো এই যে 1501, তাহলে 1501 সাল থেকে 1600 সাল পর্যন্ত ছিল ষোড়শ শতাব্দী। ওকে, সুতরাং আমরা এখন ফাইনালি বলতে পারি, সুতরাং 1600 সালে ষোড়শ শতাব্দীর ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক এইভাবে 1701 কোন শতাব্দীর ছিল তোমরা বের করতে পারবে। তোমরা ঠিক সুন্দরভাবে শুরু করবে যে অষ্টাদশ শতাব্দী শুরু হয়েছিল 1700, এখানে লিখবে যে অষ্টাদশ শতাব্দী শুরু হয়েছিল 1701 সালে, তাই না? তাহলে আমাদের প্রশ্ন করেছে কি 1701, তাহলে তোমরা এখানে লিখবে যে 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত ছিল অষ্টাদশ শতাব্দী। সুতরাং 1701 সালটি অষ্টাদশ শতাব্দীর ছিল। তোমরা ঠিক এই ভাষাগুলি প্রয়োগ করে তোমরা 1701 সালটি যে অষ্টাদশ শতাব্দী ছিল সেটাকে বের করতে পারবে। ওকে, এরপরে তোমাদের 137 পৃষ্ঠায় দেখো একদম শেষে যে প্রশ্নটা রয়েছে যে নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দীর ছিল। ওকে, এতক্ষণে তোমরা যেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যদি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 1945, তো 1945 এটা কিন্তু বিংশ শতাব্দী। কেন বিংশ শতাব্দী? কারণ বিংশ শতাব্দী শুরু হয়েছিল 1901 থেকে 2000 সাল পর্যন্ত, এটাকে আমরা বলতে পারি বিংশ শতাব্দী, তাই না? এরপরে দেখো 1300, তো 1300 এটা কি বলতো? এটা হচ্ছে ত্রয়োদশ শতাব্দী। কেন? কারণ ত্রয়োদশ শতাব্দী শুরু হয়েছিল 1201 থেকে 1300 পর্যন্ত। এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 1899, এইটা কি শতাব্দী বলতো? এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। কেন? কারণ ঊনবিংশ শতাব্দী শুরু হয়েছিল 1801 থেকে 1900 পর্যন্ত। সো আমরা প্রথমে যেভাবে ভাষাগুলোকে প্রয়োগ করেছিলাম ঠিক সেইভাবে তোমরা এই অঙ্কগুলোকে করতে পারো। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে এখান থেকে 3 নম্বর অঙ্কটা তোমাদের করে দেখানোর চেষ্টা করব। দেখো 3 নম্বরটা ছিল হচ্ছে 1899। আচ্ছা, তাহলে 1899 কোন শতাব্দীর ছিল সেটা আমরা বের করব। আচ্ছা, তো দেখো তোমরা এভাবে শুরু করতে পারো যে ঊনবিংশ শতাব্দী শুরু হয়েছিল একদম দেখো সেম ভাবে আমি তোমাদের সামনে দেখিয়েছি। এরপরে তোমরা লিখবে যে সুতরাং 1899 সালে কি ছিল? ঊনবিংশ শতাব্দী ছিল। কেন? কারণ 1899টা কিন্তু দেখো 1801 থেকে 1900 এর মধ্যবর্তী কোনো একটি সাল। সুতরাং অবশ্যই এটা কি হবে? ঊনবিংশ শতাব্দীর একটা সাল হবে।
তো বন্ধুরা এই ছিল তোমাদের 137 পৃষ্ঠার সমাধান। এরপর আমরা 138 পৃষ্ঠায় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর সমাধান দেখব। তোমাদের সামনে নিশ্চয় বই রয়েছে, দেখো এখানে আমাদের সময় সংক্রান্ত সময়ের রূপান্তর কিছু অঙ্ক রয়েছে। যেমন এখানে বলেছে যে সেকেন্ডে রূপান্তর করি। আচ্ছা, 1 ঘন্টা সময়কে, তারপরে দেওয়া আছে 1 দিনকে, এরপরে দেওয়া আছে 30 দিনকে। সমাধানগুলো সুন্দর করে এখানে করে দেওয়া আছে, তোমরা কিন্তু নিশ্চয়ই এগুলো সব নিজেরাই করতে পারবে বা বুঝতে পারবে। এখানে দেখো আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার যদি আমরা 60কে 60 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা সেকেন্ডে রূপান্তর হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। সো এইভাবে তোমরা খুব সহজে কিন্তু 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করতে পারো। এরপরে বন্ধুরা দেখো, 1 দিনকে আমাদের কি করতে হবে? সেকেন্ডে পরিণত করতে হবে। ওকে, তো তোমরা জানো যে 1 দিন সমান হচ্ছে 24 ঘন্টা, আর 1 ঘন্টা সমান হচ্ছে, আমরা একটু আগে পেয়েছি 3600 সেকেন্ড। সো 1 দিন সমান 24 ঘন্টা এবং 1 ঘন্টা সমান যেহেতু 3600 সেকেন্ড, সুতরাং 3600 দিয়ে 24কে গুণ করলেই আমরা 1 দিন সমান কত সেকেন্ড সেটা আমরা পেয়ে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 86,400 সেকেন্ড। তোমরা একটু এই 1 ঘন্টা সমান কত সেকেন্ড এবং 1 দিন সমান কত সেকেন্ড, এই দুইটা ইনফরমেশন মুখস্থ রাখবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারটি দেওয়ার জন্য। এতে করে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় কষ্ট করে আর বের করার প্রয়োজন হবে না। আর এই দুইটা প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে। এরপরে বন্ধুরা দেখো 30 দিন সমান কত সেকেন্ড আমাদের বের করতে হবে। তো তোমরা এখন যেহেতু জেনে গেছো যে 1 দিন সমান 86,400 সেকেন্ড, সো 30কে 86,400 দ্বারা গুণ করলেই তোমরা 30 দিন সমান কত সেকেন্ড তোমরা এটা পেয়ে যাবে। প্রশ্নটা কিন্তু 30 দিন সমান কত সেকেন্ড এইভাবে না এসে 1 মাস সমান কত সেকেন্ড এইভাবেও আসতে পারত। সেই ক্ষেত্রে তোমাকে লেখা লাগতো যে আমরা জানি 1 মাস সমান 30 দিন, তারপরে তোমরা এভাবে করতে পারতে। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে 1 বছর সমান কত সেকেন্ড। তো তোমাদের প্রথমে কি করতে হবে? তোমাদের বের করতে হবে যে আমরা জানি যে 1 বছর সমান 365 দিন। দেন তোমাদের 365কে 86,400 দ্বারা গুণ করতে হবে। তো কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের অঙ্কগুলো করতে অনেক হেল্পফুল হবে। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলেছে যে নিচের সময়কে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি। আর সাইডে বলে দেওয়া আছে যে 1 মাস ইকুয়াল 30 দিন, এটা আমাদের বিবেচনা করতে হবে। তো 1 নম্বর প্রশ্নটা একটু তোমরা খেয়াল করো। এখানে দেওয়া আছে আমাদের কত? 1000 ঘন্টা। আচ্ছা, তাহলে 1000 ঘন্টা সমান কত মাস, কত দিন, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রথমেই ঘন্টা থেকে মাসে যেতে পারবো না, তাই না? আমরা কি করব? ঘন্টা থেকে দিনে যাব। কিভাবে? দেখো আমরা জানি যে 24 ঘন্টা সমান হচ্ছে 1 দিন। সো তোমরা অ্যাট ফার্স্ট 1000কে 24 দ্বারা ভাগ করবে। 1000কে 24 দ্বারা ভাগ করে তোমরা ভাগ ফলে যেটা পাবে সেটা হচ্ছে দিন, এবং ভাগ শেষ যেটা থেকে যাবে সেটা কিন্তু কিছুই না, সেটা ঘন্টাতেই থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো 1000কে 24 দ্বারা ভাগ করলে তোমরা ভাগ ফলে পাচ্ছ 41, যেটা দিন হচ্ছে, এবং ভাগশেষ থাকতেছে 16, যেটা ঘন্টাতেই থেকে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো 41 দিন সমান আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি 41 দিনকে আমরা কি লিখতে পারি? তোমরা জানো যে 30 দিন সমান হচ্ছে 1 মাস। সো 41 দিন সমান লিখতে পারি আমরা 1 মাস। আচ্ছা, 41 থেকে 30 বাদ দাও, থাকতেছে কত? 11। সো 1 মাস এবং 11 দিন। অতএব ফাইনালি আমরা বলতে পারি 1000 ঘন্টায় 1 মাস 11 দিন। এই যে দেখো যে 16টা আমাদের ভাগশেষ ছিল সেটাকে ঘন্টাতেই রেখে দিতে হবে।
ঠিক এইভাবে এই পাশে তোমাদের অঙ্কটা করে দেখানো হয়েছে। 8,000-কে ফার্স্ট তোমরা 24 দ্বারা ভাগ করবে, 333 দিন এবং 8 ঘন্টা। ওকে, দেখো 333 দিন, তাই না? তোমরা জানো যে 30 দিনে হচ্ছে 1 মাস। সো 333-কে 30 দ্বারা ভাগ করবে, ভাগ করলে তোমরা ভাগফলে যেটা পাবে সেটা হচ্ছে মাস। সো 333-কে 30 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 11, যেটা মাস, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে 3 ভাগশেষ থাকবে, সেই জন্য এটা হচ্ছে 3 দিন। অতএব আমরা এখন ফাইনালি বলতে পারি যে 8,000 ঘন্টায় 11 মাস 3 দিন 8 ঘন্টা। ওকে, এই ছিল তোমাদের 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা, এরপরে দেখো 138 পৃষ্ঠায় শেষে যে কয়েকটা অঙ্ক রয়েছে, 5টি অঙ্ক। তার প্রথমটি বলেছে যে 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। তো অঙ্কটা তোমরা কিভাবে করবে বলো তো? অঙ্কটা কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। কিভাবে? দেখো দেখো আমাদের এখানে 5 মাস থেকে আমাদেরকে কোথায় যেতে হবে? ঘন্টায় যেতে হবে। কিন্তু আমরা মাস থেকে সরাসরি কিন্তু ঘন্টায় যেতে পারবো না। আমাদের প্রথমে কি করতে হবে? মাসকে দিনে রূপান্তর করতে হবে। যেহেতু আমরা জানি 1 মাস সমান হচ্ছে 30 দিন। সো 5 মাস সমান কি হচ্ছে? আমরা যদি 5-কে 30 দ্বারা গুণ করি তাহলে এটা মাস থেকে দিন হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এখন দেখো 30-কে 5 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত? 150 দিন। আচ্ছা, নেক্সট আমরা জানি যে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। সো 150-কে যদি আমরা 24 দ্বারা গুণ করে নেই তাহলে কিন্তু এটা দিন থেকে কি হয়ে যাচ্ছে? ঘন্টা হয়ে যাচ্ছে। ওকে, তো বন্ধুরা এখন তোমরা 150-কে যদি 24 দ্বারা গুণ করো তাহলে কিন্তু তোমরা ফাইনালি পেয়ে যাবে যে 5 মাস সমান কত ঘন্টা। গুণ করলে তোমরা পাচ্ছ 3600 ঘন্টা। ওকে, ভেরি সিম্পল একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু 2 নম্বর অঙ্কের সমাধান দেখো 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। তোমাদের প্রথমে কি করতে হবে? 1 বছর সমান হচ্ছে 365 দিন। সো 365-কে 2 দ্বারা গুণ করলে তোমরা 2 বছর সমান কত দিন সেটা পেয়ে যাবে। দেন তোমাদের সেই দিনটাকে আবার কি করতে হবে? 24 দ্বারা গুণ করতে হবে, তাহলে দিনটা ঘন্টায় রূপান্তর হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু তোমরা 2 নাম্বারটার অ্যান্সার পেয়ে যাচ্ছ। এরপরে দেখো 3 নাম্বার বলেছে 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। ওকে, এটাও কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। তো এই 3 নাম্বারটা তোমাদের আমি একটু করে দেখানোর চেষ্টা করতেছি। দেখো 3 নাম্বার অঙ্কটা ছিল কি? 12 বছর 5 মাস, তাই না? ওকে, তো বন্ধুরা আমরা জানি যে 1 বছর সমান হচ্ছে 12 মাস। সো 12 বছরকে যদি আমরা মাসে রূপান্তর করতে চাই তাহলে 12-কে 12 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এটা মাসে পরিণত হয়ে যাচ্ছে। আর এই যে 5 মাস ছিল এটা আমরা প্লাস দিয়ে এখানে লিখতে পারি 5 মাস। ওকে, তো দেখো 12 গুণ করলে আমরা পাচ্ছি কত? 144 মাস যোগ 5 মাস। দেন আমরা 144-এর সঙ্গে 5 যোগ করলে আমরা পাচ্ছি 149 মাস। ওকে, আচ্ছা, এরপর 149 মাসকে আমরা কি করব? দিনে পরিণত করব। কিভাবে? তোমরা জানো 1 মাস সমান হচ্ছে 30 দিন। সো 149-কে যদি আমরা 30 দ্বারা গুণ করি এটা কিন্তু মাস থেকে দিনে রূপান্তর হচ্ছে। আচ্ছা, 149-কে 30 দ্বারা গুণ করলে আমরা গুণফলে পাচ্ছি
4470 দিন। ওকে, ফাইনালি আমরা অ্যান্সারের কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, এটা এই অ্যান্সারের কাছাকাছি চলে এসেছি না, সরি, আমি অ্যান্সারটাই পেয়ে গিয়েছি। কারণ এখানে আমাদের প্রশ্ন করেছিল কি, দেখো এখানে বলেছিল যে 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। সো আমাদের দিনের রূপান্তর হয়ে গিয়েছে। তোমরা এখন দেখতে পারো যে অতএব 12 বছর 5 মাস ইকুয়াল 4470 দিন। তো এই ছিল তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর বন্ধুরা 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ মিনিটকে আমাদের মাস, দিন, ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে। কিভাবে? খুবই সহজে তোমরা করতে পারবে। দেখো প্রথমে কি করতে হবে, মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে হবে। কিভাবে? ঠিক আগেরটার আমরা গুণ করে এগুলো করেছিলাম, আর এটা যেহেতু তুমি ছোট জিনিসকে বড় করতে চাচ্ছ সেহেতু তোমাকে ভাগ করতে হবে। তুমি অ্যাট ফার্স্ট 1 লক্ষকে যদি কি করো 60 দ্বারা ভাগ করো, তাহলে এটা কি হবে, মিনিট থেকে ঘন্টায় রূপান্তর হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে যখন তুমি ঘন্টা পেয়ে যাচ্ছ, সেই ঘন্টাকে যখন তুমি আবার কি করবে 24 দ্বারা ভাগ করবে, তখন সেটা ঘন্টা থেকে দিনে রূপান্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে সেই দিনকে যখন তুমি আবার 30 দ্বারা ভাগ করবে, তখন সেটা আবার মাসে রূপান্তর হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু 4 নম্বর অঙ্কটাকে করতে পারবে। 4 নম্বর 5 নম্বর সেম অঙ্ক। এখন তোমাদের আমি 4 নম্বর অঙ্কটার সমাধান করে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা, আমরা কি করেছি, আমরা প্রথমে মিনিটকে 60 দ্বারা ভাগ করেছি, ফলে আমরা কি পাচ্ছি, আমরা মিনিট থেকে ঘন্টায় পাচ্ছি। দেখো 1 লক্ষকে তুমি যদি 60 দিয়ে ভাগ করো, তাহলে তুমি ভাগফলে পাবে 1666 এবং ভাগশেষে পাচ্ছ 40। সো যেটা ভাগফল সেটা হচ্ছে ঘন্টা, আমরা পেলাম কত, 1666 ঘন্টা। ওকে, এরপরে দেখো তোমরা এই 1666কে কি করবে, 24 দ্বারা ভাগ করবে। কেন? কারণ 24 ঘন্টা মানে হচ্ছে 1 দিন। সো 1666কে 24 দ্বারা ভাগ করলে তুমি ভাগফলে পাচ্ছ 69 এবং ভাগশেষে পাচ্ছ 10, যেটা ঘন্টায় থেকে যাচ্ছে এবং ভাগফলটা এটা কি হয়ে যাচ্ছে, দিনে পরিণত হয়ে যাচ্ছে। আবার দেখো এই 69কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, যেহেতু 30 দিন সমান 1 মাস, দেখো 69কে 30 দ্বারা ভাগ করলে আমরা ভাগফলে পাচ্ছি 2 আর ভাগশেষ থাকবে আমাদের 9। সো আমরা ফাইনালি কত পেলাম, 2 মাস 9 দিন। এখন আমরা অ্যান্সারটা কীভাবে লিখব, দেখো এখানে তোমরা লিখবে অতএব 1 লক্ষ মিনিট সমান, এই যে দেখো 2 মাস 9 দিন 10 ঘন্টা 40 মিনিট। এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এভাবে তোমরা করতে পারবে। তো বন্ধুরা, এরপর 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা তোমরা বাসায় করে নেবে এবং তোমরা পেরেছো কিনা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওটা তোমাদের যদি এতটুকু উপকারে আসে, তোমরা কিন্তু এই উপকারটা তোমাদের বন্ধুদেরও করতে পারো তাদের সঙ্গে শেয়ার করে। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে। তোমাদের নেক্সট টিউটোরিয়ালটা 139 পৃষ্ঠা থেকে আমি শুরু করব। তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আমি রায়হান আলী। আল্লাহ হাফেজ।